হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো রবিবার, আর এখন সকাল ওই 8টার মতো বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর একটা কথা বন্ধুরা, তোমাদেরকে বলছি, অনুরোধই বলতে পারো, তোমরা ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ওই টেনে টেনে ভিডিও দেখবে না। তোমাদের কাছে একটাই অনুরোধ, আসলে কি বলো তো, টেনে টেনে ভিডিও দেখলে অনেকটাই সমস্যা হয়। তো তোমাদের কাছে অনুরোধ, টেনে টেনে ভিডিও দেখবে না। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা পুরো ভিডিওটা দেখবে, আর যদি ভালো না লাগে তাহলে প্লিজ তোমরা কেউ টেনে টেনে ভিডিওটা দেখবে না। তো এই যে দেখো, সকালে ঘুম থেকে উঠে এই যে ফ্রেশ হয়ে নিচ্ছি, বলতে একটু চুলটা আঁচড়ে নিচ্ছি। ঘুম থেকে উঠে আগে যে প্রথমে চুলটা আঁচড়ে নিচ্ছি। আর কি জানো তো, ক্লিপটা না ভেঙে গেছে, দেখতেই পাচ্ছ। আমার এটা অনেক শখের ছিল, আমার খুব পছন্দের, খুব একটা মাথায় দেওয়া হয় না। এই যে এখন যে কয়েকদিন হলো বের করেছি, মাথায় দিচ্ছে আর কি। আর জানো তো, হাত থেকে পড়ে গিয়ে এই যে ক্লিপটা ভেঙে গেল এই মাত্র। তোমাদের সামনেই তো দেখলে তো কীভাবে, যখনই আর কি ক্লিপটা আর কি মাথায় লাগাতে যাব তখনই আর কি হাত থেকে পিছলে পড়ে গিয়ে ভেঙে গেল। কি আর করব, জানো তো, খুবই খারাপ লাগছিলো ক্লিপটা ভেঙে যাওয়ার পরে। তো কি আর করার, ভেঙে গেলে এখন তো আর কিছু করার নেই। অনেকটাই পছন্দের ছিল আমার, জানো তো, অনেক দিন হয়েছে কেনা হয়েছে, খুব একটা মাথায় দেওয়া হয় না, মাঝে মধ্যে আর কি মাথায় দেওয়া হয়। তো তারপর এদিকে যে মামাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে, তো মামামেরও চুলটা বেঁধে দিলাম। এখন যে ব্রাশ করবে মামাম, তো মা বলছে, মা দুজনে চলো একসাথে ঘুরে ঘুরে ব্রাশ করি। তো এই যে আগে মামামকে আগে ব্রাশটা দিয়ে দিচ্ছি, যে পেস্টটা লাগিয়ে দিচ্ছি। তো লাগিয়ে মামামকে দেবো, মামাম একাই ব্রাশ করবে। আর এখন কি জানো তো, মামাম না একটু একটু করে ব্রাশ করা শিখে গেছে। এখন বলে, মা দাও, আমার কাছে দাও, আমি ব্রাশ করি। বলছে, মা আমার সারপ্রাইজ দাও, আমি চোখ বন্ধ করব, আমার হাতে সারপ্রাইজ দেবে। তাই আমি বলছি, না মা, এইভাবেই নাও। তো তারপর এই যে দেখো, এদিকে রান্নাবান্না কমপ্লিট। আজ একটু তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি রান্না কমপ্লিট। কারণ কি বলো তো, আমার বাবা আজ বাইরে কাজে যাবে, তো এই জন্যই আর কি রান্নাবান্না তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। আগে তো বাড়িতেই করতো, এখন বাইরে যাচ্ছে, তো এই জন্যই আর কি তাড়াতাড়ি সকালে মা উঠেই আগে রান্না করে নিছে। তো রান্নাবান্না আমাদের সবার খাওয়া দাওয়া সমস্তটা কমপ্লিট করে এখন অনেকটাই বেলা, প্রায় 10টা সাড়ে 10টার মতো বাজে। তো এখন এই যে জামা কাপড়গুলো কাচাকাচি করবো জন্য এই যে নিয়ে চলে আসছি মাম্মাম সোনার জামা কাপড় সমস্তটাই। অনেক জামা কাপড় হয়ে গেছে একসাথে জমা, 3-4 দিন হলো জামা কাপড় কাচাকাচি হয় না। কারণ কি বলো তো, কয়েকদিন মেঘলা বৃষ্টি, মানে সেভাবে বৃষ্টি হয় না, মানে মেঘলা এই 5 মিনিট পর পর গুড়ি গুড়ি বৃষ্টি। তো এর মধ্যে আর জামা কাপড়গুলো কাচাকাচি করিনি, যে এমনি মানে আর কি বলো তো, আর এই যে অসুস্থটা হয়েছিল আর কি, সেই জন্য আর কি মানে বাড়ি মা বোন সবাই মিলে যে অনেক জামা কাপড় কাছাকাছি হয়েছে, তো সেগুলো আর কি শুকায়নি, মানে 2-3 দিন লেগে গেছে। তো এই জন্য এর মধ্যে আর মামাম সোনারটা কাছাকাছি করিনি, যে কোথায় মেলবো, কি করব, বেচা থাকবে, শুকাবে না। আর 2-3 দিন ওইভাবে বেঁচে থাকলেও কেমন একটা গন্ধ করে, তো এই জন্য আর কি কাছাকাছি করা হয়নি। 3-4 দিন একভাবে আর কি ওইভাবেই, মানে 2-3 দিন আর কি ওইভাবেই ছিল, একটা জামা কাপড়ও কাছাকাছি করিনি, ওইভাবে জমিয়ে রেখে দিয়েছি। তো এখন সমস্তটা বের করে নিয়েছি, বের করে নিয়ে এখন এই যে প্রত্যেক ভালো করে আগে সার্ফের মধ্যে ভিজিয়ে নিচ্ছি। তো ভিজিয়ে নিয়ে তারপর আর কি কেচে মেলে দেবো। আর এই যে দেখো, আমার মাম্মাম সোনা আসছে, একটা কাগজের নৌকা বানিয়েছে। এখন বলছে, মা জল দাও, আমি কাগজের নৌকা ভাসাবো। তো আমার জল দাও, আমি কাগজের নৌকা ভাসাবো। তো বালতির মধ্যে করে মামাকে একটু জল দেওয়া হয়েছে, তো ওইটা আর কি নিয়ে খেলা করছে। জল নিয়ে যে এতটা খেলা করে, এত খুশি হয় জল নিয়ে খেলা করতে, কি আর বলবো। মানে জল, মাটি, বালি, এইগুলোই হলো খেলার প্রধান মানে খেলনা আর কি বলতে পারো। সব মানে প্রতিদিন আর কি এইগুলো নিয়েই খেলা করে। বাড়ি থাকতে, মানে আমাদের ওই শ্বশুর বাড়ি থাকতে তো এইগুলো নিয়ে অতটা খেলা করতে পারতো না। তো এখানে এসে সব সময়, আমাদের যেহেতু উঠোনে মাটি নেই আর কি, তো এই জন্য আর কি ওইগুলো নিয়ে অতটা খেলা করতো না, মানে করতো আর কি, অতটা না। কিন্তু এখানে এসে সবসময় এগুলো নিয়েই খেলা করে, সবসময় এগুলো নিয়েই থাকে। তো আমি ওর খুব একটা বাধাও দেই না, কিন্তু মাঝে মধ্যে বা দু এক সময় প্রচণ্ড রাগ হয়ে যায়। তো কী আর করব বলো, ছোট বাচ্চা বোঝে না, কি করব, মানে একটু বুদ্ধি হলে তারপর আর কি, তো আর এগুলো নিয়ে খেলা করবে না। তো সবসময় রাগারাগি করি না, যে খেলতেছে খেলুক, তো এরকমটাই আর কি। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো কাচাও কমপ্লিট। এখন যে সুন্দর করে জামা কাপড়গুলো ধুয়ে নেব, অনেক জামা কাপড়।
যেহেতু 2-3 দিন আর কি ধোয়া হয়নি, আর এর মধ্যে একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছিল, যে শীতের গেঞ্জিগুলো যে নিয়ে আসছিলাম তো এগুলো পরানো হয়েছে, যেহেতু ঠান্ডা শীতই বলতে পারো, কয়েকদিন শীতই পড়ে গিয়েছিল আবার এই মেঘলা মেঘলা বৃষ্টির কারণে। আর জানো তো মানে শীতের সময় কিন্তু এই বছর শীতের সময় বৃষ্টি হয়নি, বৃষ্টি মানে মেঘলা মেঘলা হয়েছে, খুব একটা বেশি না, কিন্তু শীত মানে বৃষ্টি আর কি হয়নি। আর শীতের সময় জানো তো বৃষ্টি কিন্তু একদমই ভালো লাগে না। গরমের সময় যদি ওই 2-3 দিনও বৃষ্টি নেমে থাকে তাতেও কিন্তু সমস্যা হয় না, বেশ ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা থাকে। আর গরমের সময় তো গরম জানো তো একটুও সহ্য করতে পারি না, ভীষণ খারাপ লাগে গরম পড়লে, গরমের মধ্যে ভীষণ খারাপ লাগে, মানে গরমটা একটুও ভালো লাগে না। তোমরা যদি বলো যে কোন কোন ঋতুটা সবথেকে বেশি ভালো লাগে, আমার সবথেকে শীতকালটাই বেশি ভালো লাগে। শীতকাল, তারপরে এই যে যখন আর কি সে হালকা হালকা শীত থাকে, হালকা হালকা গরম, আবার এইদিকে যখন হালকা হালকা শীত পড়ে, হালকা হালকা গরমকালটা চলে যায়, ওই সময়গুলো ভীষণ ভালো লাগে। আর গরমকালটা একটুও ভালো লাগে না, সব থেকে বেশি খারাপ লাগে ওই যে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস, এইদিকে যে গরমটা পড়ে ভীষণ ভীষণ কষ্ট হয় জানো তো, খুব একটুও ভালো লাগে না। আর প্রচণ্ড গরমে মানে কী যে অবস্থা কী বলবো, এইদিকে মামা সোনারও ভীষণ কষ্ট হয়, প্রচণ্ড পরিমাণে ঘেমে যায়। আমাদের বাড়িতে তো ভীষণ গরম পড়ে, প্রচণ্ড পরিমাণে রৌদ্র ওঠে, জানি না এবছর কেমনে করে থাকবো, দেখা যাক কী হয়। তো বন্ধুরা তারপরে একেবারে আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে, এর মাঝখানে আর কোনো কিছু তোমাদের শেয়ার করা হয়নি, কারণ কোনো কিছু করার মতো ছিলই না, কাজ বলো এটা বলো সেটা বলো কিছুই ছিল না। তো ওই আসন সেলাই করেছি বসে, মাম্মামকে খাওয়ানো, ঘুম পাড়ানো, এই যে মামাও শোনা একটু আগেই বিকেলে ঘুম থেকে উঠে পড়ছে। তো ঘুম থেকে ওঠার পর এখন এই যে দেখো, এখন এই যে বিকেলের এই যে জামা কাপড় যেগুলো সকালে মেলে দিয়েছিলাম দিয়ে সমস্তটা শুকিয়ে গেছে, এখন এইগুলো সমস্তটা তুলে নিচ্ছে, শুধু 2টা ভেজা ছিল, একটাই যে গেঞ্জি একটু মোটা গেঞ্জি ছিল তো সেটা আর কি ভেজা ছিল, আর মামাম সোনার একটাই যে সাদা জামাই যেটা দেখতেই পাচ্ছ এই যে কর্নারে মেলা, তো এটা আর এই যে দেখো মামাম সোনা উঠানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখন তো একটু আগে ঘুম থেকে উঠছে, আর এদিকে মা ওই যে কাজ করছে, কলপাড়ে থালা বাসন আর কি ধুয়ে নিচ্ছে, দুপুরে খাওয়া দাওয়ার পর যে থালা বাসন হয়েছিল তো সেগুলো আর কি মা বসে বসে ধুয়ে নিচ্ছে। আর এদিকে মামাম সোনা বলছে মা জল খাবো, ঘুম থেকে ওঠার পর মামামকে জল খেতে দিই, কিছুক্ষণ পর পরই আর কি মামামকে জল খেতে দিই। তো এখন মামামকে নিয়ে যাচ্ছে এই যে মাঠের দিকে, মামা বলতে চলো মাঠের দিকে যাই, তো মামামকে নিয়ে এখন একটু মাঠের দিকে যাচ্ছে, মাঠে যেতে তো ভীষণ পছন্দ করে। আর মাঠের ধারে একটা বাড়ি আছে, তো এখানে আর কি ফ্রিজে মামাম শোনার জন্য যে দুধ রাখা হয় তো সেটাই রাখা আছে, আমাদের বাড়িতে তো ফ্রিজ নেই, তো পাশের বাড়িতে আর কি রাখা আছে, তো সেটা আনতে যাচ্ছে। আর এই যে দেখো মাঠের পাশে একটা পুকুর আছে, তা ভীষণ সুন্দর, বিকেলের দিকে কিন্তু খুবই ভালো লাগে মাঠে ঘুরতে। তো মামামকে নিয়ে চলে আসছি, মামাম তো খুব খুশি মাঠে আসতে, মানে মামাম সোনা ঘুরতে মাঠে আসতে ভীষণ পছন্দ করে। তো এই যে এখন মামামকে নিয়ে চলে আসছি, মামাম তো এসে ভীষণ খুশি। তো তারপরে যে বাড়িতে চলে আসছি, আর তোমাদেরকে চলে একটা জিনিস দেখাই, যে দেখতে পাচ্ছ বেলি ফুল গাছে কড়ি আসছে, তো ফুল ফুটবে মানে 2-1 দিনের মধ্যে ফুল ফোটে, দেখা যাক আমি থাকতে থাকতে যদি ফুল ফোটে তোমাদের সাথে শেয়ার করবার, জানো তো এই গাছ না বাড়িতে নিয়ে যাব ভেবেছি, ফুল যখন ফোটে অনেক সুন্দর গন্ধ বেরোয়, ভীষণ ভালো লাগে। আর এই গাছগুলো জানো তো আমি লাগিয়েছিলাম সেই বিয়ের আগে, আর এখন কত সুন্দর হয়েছে, অনেকগুলো হয়েছে, এখন অনেকটা হয়েছে, এইখানে হয়েছে, তারপর আশেপাশে আরও হয়েছে, তোমাদেরকে দেখাবো। এই যে দেখো এইদিকে লাইন ধরে হয়েছে, এই যে এইখানে হয়েছে, এইখানে হয়েছে, তারপরে যে এইদিকেও আছে, এইদিকেও মনে হয় 2-3 দিনের মধ্যে ফুল ফুটে যাবে আর কি, বড় বড় কড়ি হয়েছে, ভীষণ ভালো লাগে ফুলগুলো জানো তো, খুব ভালো লাগে। আর তো তারপর আবার এই যে সন্ধ্যার আগে মানে বিকেলের দিকে, একদম বিকেলের দিকে, তো মামামকে নিজে রাস্তায় আসছি, মামাম ঘোরাঘুরি করছে। তো তারপর আবার একবারে রাতে দেখা হচ্ছে, রাতে মামাম সোনারকে খাইয়ে দিয়েছি, তারপর আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট করে একটু এই যে নিচে ফ্রেশ হয়ে নিলাম, একটু মুখ ধুয়ে নিলাম, নিয়ে এখন এই চুলটা বেঁধে নেবো, চুলটা বেঁধে তারপরে আমরা ঘুমিয়ে পড়বো, মামামকে ঘুম পাড়াবো, তারপর ঘুমিয়ে পড়বো। তো প্রতিদিন একটু চুলটা বেঁধে ঘুমানোর চেষ্টা করি, চুলটা না বেঁধে ঘুমালে কেমন সকালে উঠে মানে জটা জটা বেঁধে যায়, তো এই জন্য আর কি চুলটা বেঁধে ঘুমালে বেশি ভালো হয়। তো এখন ভালো করে আঁচড়ে নিচ্ছে চুলটা, তারপরে যে বিনি গেঁথে নেব, বিনি করে প্রতিদিনই একটা করে বিনি চুলে গেঁথে তারপর আর কি ঘুমানো হয়। তো এখন এই যে বিনি করে নিচ্ছে চুলে। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করে দিবা। আর যারা
আর যারা নতুন দেখছো আমার ভিডিওটি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিবাও, আমার পাশে থেকো। এভাবে ভালোবাসা দেওয়ার এই যে দেখো আর মামাম সোনা ঘোরাঘুরি করছে। আর এই যে দেখো যেটা দিয়ে আর কি চুলটা বাঁধবো সেটা মামাম সোনা নিয়ে দৌড় দিচ্ছে। তো এটাই ধরার চেষ্টা করছিলাম। ভীষণ দুষ্টু সবসময় আর কি এভাবে দুষ্টুমি করে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা সবাইকে।